বলেছিলাম যে আমরা শেয়ার করবো, এর মধ্যে আপনাদেরকে রান্নাটাও দেখানো হয়েছে। এবার আমরা মুগ ডালটা ছেড়ে দিব খিচুড়ির মধ্যে। আসসালামু আলাইকুম, আজকে আবার চলে আসছি আমি বাসার একটা রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। আসসালামু আলাইকুম, আজকে আবার চলে আসছি আমি বাসার একটা রেসিপি নিয়ে চলে আসছি আজকে। তো আজকের রেসিপিটা হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস। আমরা অনেকেই বৃষ্টির দিনে খিচুড়ি গরুর মাংস পছন্দ করি, তো আজকে ঠিক ওরকম বৃষ্টির দিন, মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে আমরা খিচুড়ি এবং গরুর মাংস খাবো। তার আগে আমরা গরুর মাংস রান্নবো, খিচুড়ি রান্নবো। চলো আপনার সাথে রান্নাটা শেয়ার করি, তারপর আমরা খাওয়াটাও শেয়ার করবো এবং দেখাবো যে আমরা কিভাবে খাচ্ছি। মশলার মধ্যে প্রথমে আমরা নিয়েছি হচ্ছে যে মেইন উপাদান যেটা খিচুড়ির, মসুর মুগ ডাল, তারপর হচ্ছে যে পোলাওয়ের চাল, আর মাংসের জন্য আমরা নিয়েছি আদা রসুন বাটা, 1 কেজি গরুর মাংস, হলুদ, ধইনা, জিরা, তারপর এখানে আছে গরম মশলা, কাঁচামরিচ, আলু আমরা মাংসে দিব, মাংস ব্যবহার করবো, পেঁয়াজ, আর এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। চলেন আমরা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি এবং দেখাই যে আমরা কিভাবে রান্না করবো, রেসিপিটা পুরো আপনাদের সাথে শেয়ার করবো। চলেন। প্রথমে আমরা মুগ ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। মুগ ডালটা সিদ্ধ হলে ভুনা খিচুড়ি করবো আমরা। তো মুগ ডালটা সিদ্ধ হোক, তারপর আমরা খিচুড়িটা কিভাবে করতেছি এটা আপনাদেরকে সাথে শেয়ার করবো। আমরা প্রথমে খিচুড়ি রান্নাটার জন্য তেল দিয়ে দিচ্ছি। পাতিলে তেল দিয়ে দিলাম আমরা। তেলের মাঝে আমরা এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ ছেড়ে দিব। কিছুক্ষণ নাড়ায় পেঁয়াজটাকে সামান্য ভেজে নিব। চুলার আঁচটা কম রাখবেন যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এর মাঝে আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্ট আমরা মোটামুটি 3 টেবিল চামচ 4 টেবিল চামচ ইউজ করছি। আমরা হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার পোলাওয়ের চালটা, যেটা আমরা খিচুড়ি রান্নার জন্য ব্যবহার করছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের আরেকবার বলে রাখি যে আমরা ভুনা খিচুড়ি করতেছি। এবার আমরা মুগ ডালটা ছেড়ে দিব খিচুড়ির মধ্যে, মানে সিদ্ধ করা মুগ ডালটা আমরা দিয়ে দিচ্ছি।
চালটাকে ভালো করে চাল আর ডাল মিশিয়ে আমরা ভেজে নিচ্ছি ভালো করে, আমরা ভেজে নিচ্ছি বলতে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে। আমরা ভালো মেশানো হলে তারপরে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। বাস আমাদের খিচুড়ি বসানো হয়ে গেলে এখন দেখে আমরা খিচুড়িটা হয়ে আসলে নামাই নিব। এরপর আপনাদের দেখাবো গরু মাংস রান্নাটা। আমরা অলরেডি গরু মাংসের জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। আমাদের পেঁয়াজ হয়ে গেছে, কিছুক্ষণ ভেজে নিলাম পেঁয়াজটা। হালকা বাদামি হয়ে আসার পর আমরা এখন আদা রসুন পেস্টটা দিয়ে দিব। আদা রসুন পেস্ট আমরা 3 টেবিল চামচ ইউজ করলাম। না, আরেকটু বেশি করতে হবে, 5 টেবিল চামচ করতে হবে। যতটুকু 1 কেজি মাংসে 5 টেবিল চামচ করতে হবে। আদা রসুনটা দিয়ে আমাদের কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এখন দিব হচ্ছে হলুদ গুঁড়া 2 চা চামচ আমরা দিব। তারপর আমরা ধনিয়া গুঁড়াটা দিয়ে দিব। ধনিয়া গুঁড়া আমরা দিব 1 কেজি মাংসে 2 চা চামচ। এরপর দিব আমরা জিরা গুঁড়া। আমরা 2 চা চামচ দিব। 2 চামচ বা একটু স্বাদ মতো আর একটু বাড়ায় নিতে পারেন, 2.5 চা চামচও নিতে পারেন। আমরা 2.5 চা চামচ ব্যবহার করছি। এরপর আমরা পানি দিয়ে দেব। এবার আমরা গরম মশলাটা দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ কষায় নেওয়ার পরে সামান্য কিছু সময় কষায় নিব আমরা। এবার আমরা দিব শুকনা মরিচের গুঁড়া আর কি। শুকনো মরিচের গুঁড়া আন্দাজ মতো দিব, যেমন ঝাল খাই আমরা তেমন ঝাল দিব। এবার আমরা পানি দিয়ে একটু বসায় নেব। মশলাটা কষাইলাম কিছুক্ষণ, এরপর আমরা পানি দিয়ে দিলাম। এখন আমরা একটু পর লবণ দিয়ে দিব। লবণটা আমরা স্বাদ মতো দিব, যে যেমন আমরা খাই তেমন স্বাদ মতো আমরা লবণ ব্যবহার করব। আমি 1 কেজি মাংস ব্যবহার করলাম 2 চা চামচ লবণ। এবার আমরা দিয়ে দিব গরুর মাংস দিয়ে আমরা একটু পানি দিব আর কষাবো। প্রায় 20-25 মিনিট ধরে আমরা কষাবো গরুর মাংসটাকে। 20 থেকে 25 মিনিট আমরা অল্প অল্প পানি দিব, আবার সেই পানিটাকে শুকায় আমরা কষাইতেই থাকবো। একটা জিনিস মনে রাখবেন, মাংসটা যত কষানো হবে তত সেটা স্বাদ বাড়বে। আমাদের কষানো হয়ে গেছে, আমরা প্রায় 20 মিনিট ধরে কষায় দেন এখন আমরা এটার মধ্যে পানি দিব। তো মাংসটা মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেলে আমরা তার মধ্যে আলুগুলো ছেড়ে দিব। আলু ছাড়ার পর বা আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর ঝোলটা নামিয়ে নিয়ে আমরা সুন্দর করে মাংসটা নামাই নিব।
বলেছিলাম যে আমরা শেয়ার করবো, এর মধ্যে আপনাদেরকে রান্নাটাও দেখানো হয়েছে। তো আসলে আমরা খাওয়া দাওয়া করে একটু দেখি কেমন হয়েছে খাবারটা। আমরা খাই এর সাথে। প্রতিদিনের মতো আমার সাথে আছে কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ। আহ, মাখা মাখা একদম। আমি মাখা মাখা করে নিছি কারণ খিচুড়িটা ছিল একদম ঝরঝরে। আহ, আজকের খিচুড়িটা, গরুর মাংসটা সত্যিকার অর্থে আপনাদেরকে হয়তো বললে বিশ্বাস করবেন না, বলবেন যে নিজের আনছেন বা এই জন্য ঘরে বলে ভালো বলতেছেন। বাট সত্যিকার অর্থে আজকে খিচুড়িটা এবং গরুর মাংসটা দ্য বেস্ট খিচুড়ি এবং গরুর মাংস আমি এবার খাইছি। আমরা লেবু চিপে দেখি, লেবু চিপে খাই একটু। লেবু চিপে একটু মাংস নিয়ে নেই সাথে। গরুর মাংস টেনে খাইতে মজা। মাংস নেই, মাংস দেখেন একদম গলে গেছে। জাস্ট অসাধারণ হয়েছে আজকে। সত্যি অর্থে আমি মানে একটু অসুস্থ। প্রথম থেকে আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি একটু অসুস্থ। বাট সত্যি অর্থে মনে হচ্ছিল যে না, অসুস্থ শরীরে আমি এই খাবারটাই চাচ্ছিলাম, মানে এমন লাগতেছে। আসলে আমার মুখে দিই, আরেকটা লোক মুখে দিই, তারপর মরিস। আহা, কাঁচামরিচের গন্ধে আর স্পাইসটা অসাধারণ। আমি একটু মাংস নেই। যাই হোক, আপনাদেরকে দাওয়াত দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারছি না, কারণ এখন একা একা। আগে মানে আপনার সাথে শেয়ার করে খাইতে বেশি ভালো লাগতেছে, বাট এখন এটা একা একা স্বাদ নেব। আর একা একা স্বাদ নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, কিন্তু তার আগে আরো কয়েকটা বাইট আপনাদের সাথে শেয়ার করি। নেই, লেবু দেওয়াতে স্বাদটা বহু গুণে বেড়ে গেছে, বহু গুণে বেড়ে গেছে স্বাদটা। লেবু আলু ভেঙে নিচ্ছে, আলুটা দেখে কত নরম, একদম নরম সফট। যাই হোক, আমরা অনেকক্ষণ খাবার আপনার সাথে শেয়ার করলাম, আপনারা আমার সাথে খাইলেন আর আমি একা একা খাই। আর দেখা হবে পরের ব্লগে আবারও ইনশাল্লাহ। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার পরের ব্লগে। আজকের মতো